সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। হঠাৎ করে পুতিনের উপর খেপে গেলেন ট্রাম্প। অথচ কিছুদিন আগেই পুতিনকে আমেরিকায় দাওয়াত দিয়ে খুশ মেজাজে বৈঠক করেছেন। পুতিনের ব্যাপক প্রশংসাও করেন তিনি। কিন্তু এখন কি এমন ঘটল যে ডোনাল্ড ট্রাম্প অকস্মাৎ পুতিনের উপর মহাখাপ্পা হয়ে গেলেন? দুজনের মধ্যে অল ওভার সাডেন এই শত্রুতার হেতু কি? ট্রাম্পের হঠাৎ করে পুতিনের উপর খেপে যাওয়ার কারণ হিসেবে যা দেখছেন তা আসলে সত্য নয়। হারলে চলছে অন্য এক খেলা। কোনো পক্ষই তা প্রকাশে বলছে না। কিন্তু এই খেলায় হারলে ট্রাম্পকে কাঁচা চিবিয়ে একজন। যাই হোক, পুতিনও খেলায় নেমেছেন, তবে একটি বিষয় ছাড়া। খেলার সেই পয়েন্টে তিনি অনড়, কোনো ছাড় দেননি। আর এখানেই ট্রাম্প ক্ষিপ্ত। ট্রাম্প চেয়েছিলেন ইউক্রেনকে রাশিয়ার হাতে ছেড়ে দিবেন, বিনিময়ে ইরানকে ছেড়ে দিবে রাশিয়া। মানে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার পথে কূটনৈতিক, সামরিক, রাজনৈতিক ও গোয়েন্দা উপায়ে বাধা হয়ে দাঁড়াবে না মস্কো। পুতিন এতে রাজি নন। ঠিক এই কারণেই ট্রাম্প খেপেছেন পুতিনের উপর। কথাগুলো অতিরঞ্জিত মনে হচ্ছে না? ওয়েল, একটু ব্যাখ্যা করলে আর এক্সাজারেশন মনে হবে না। একদম ক্লিয়ার কাট বুঝবেন যে আমি একটুও বাড়িয়ে বলছি না। 24 ও 25 সেপ্টেম্বর একাধিক বক্তব্যে ট্রাম্প রাশিয়া ও পুতিনের উপর মারাত্মক ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে ইউক্রেন ইস্যুতে পুতিনকে ধুয়ে দেন তিনি। কিন্তু রাশিয়া ইউক্রেনে সম্প্রতি তেমন কোনো সিরিয়াস অ্যাটাক চালায়নি, অন্য কোনো ইস্যুতে আমেরিকার সাথেও ক্যাচাল লাগায়নি। তারপর অল ওভার সাডেন ট্রাম্প খেপে গেলেন। এই স্ক্রিনশটটা দেখুন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প 24 সেপ্টেম্বর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ন্যাটো নিয়ে একটি পোস্ট দেন। এখানে তিনি যা বলেছেন তার সারমর্ম হল রাশিয়ান অর্থনীতির কোমর প্রায় ভেঙে গেছে। এই অবস্থায় ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাহায্যে ইউক্রেন তার হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করতে সক্ষম। শুধু তাই নয়, 2022 সালে সীমানায় তো ফিরে যাবেই, বরং ইউক্রেন চাইলে রাশিয়ান ভূখণ্ডও দখল করে নিতে পারবে। সেই সক্ষমতা জেলেন্সকির আছে। ট্রাম্প জানান যে ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে আরও অস্ত্র দিবেন তিনি। রাশিয়া গত 3.5 বছর ধরে যুদ্ধ করে কিছুই করতে পারেনি। রিয়াল মিলিটারি পাওয়ার হলে এক সপ্তাহে তা শেষ করে ফেলত। সুতরাং রাশিয়া একটি পেপার টাইগার। পোস্টে রাশিয়ান জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করেন। তারা ঠিকমতো জ্বালানি পাচ্ছে না বলে অভিযোগ করেন। মোট কথা, এই পোস্টে ট্রাম্প রাশিয়াকে থ্রেট দিলেন, বললেন সামরিকভাবে মস্কো দুর্বল এবং সেই সাথে অপমানও করলেন। হঠাৎ করেই ট্রাম্প 100% রাশিয়া বিরোধী হয়ে গেলেন। অথচ কয়েকদিন আগে পর্যন্ত তিনি পুতিন ও রাশিয়ার ব্যাপক প্রশংসা করেছেন। এজন্য অনেকেই তাকে প্রো রাশিয়ান হিসেবে দেখাত। পেন্টাগন ও ডিপ স্টেট শত চাপ দিয়েও তাকে টলাতে পারেনি। কিন্তু এখন কি এমন ঘটল যে তিনি টলে গেলেন? এছাড়া অসংখ্যবার তিনি ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউক্রেনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। জেলেনস্কিকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে পারেননি প্রাণ। অস্ত্র এবং অর্থ সহায়তা একেবারে কমিয়ে দিয়েছিলেন। রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়নকে বলেছেন নিজেদের সামরিক নিরাপত্তা যেন নিজেরাই নিশ্চিত করে। আমেরিকা তাদের হয়ে সিকিউরিটির কাজ করবে না। ট্রাম্প তার প্রথম আমল থেকে গত সপ্তাহ পর্যন্ত বহুবার বলেছেন ন্যাটো একটি পুরনো আইডিয়া, এটি ভেঙে দেওয়া উচিত। আমেরিকা ন্যাটোকে আর চালাবে না। মানে রাশিয়া যে জিনিসগুলো চাইতো, ট্রাম্প ঠিক সেই কথাগুলোই বলতেন। তাছাড়া তিনি আসলেই রাশিয়ার প্রতি সফট ছিলেন। সেই ট্রাম্প হঠাৎ করেই অ্যান্টি পুতিন হয়ে গেলেন। বিষয়টা অবাক হবার মতো না? পুতিনের উপর ট্রাম্পের এই ক্ষোভের কারণ ইরান। 24 সেপ্টেম্বর ইরান জানায় তারা আমেরিকার সাথে পরমাণু আলোচনা স্থগিত করেছেন। একই দিনে রাশিয়ার সাথে $25 বিলিয়ন একটি পরমাণু চুক্তি করে তারা। এই চুক্তির অধীনে ইরানে 8টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া। 2 ধাপে 4টি করে পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হবে। এসব নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন সেন্টার নির্মিত হবে ইরানের এক্সিস্টিং নিউক্লিয়ার রিসার্চ ফ্যাসিলিটি এবং প্ল্যান্ট এরিয়ায়। এখানে অনেক রাশিয়ান ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার কাজ করবেন। এটি ইসরায়েল ও আমেরিকার জন্য একটি ওপেন সিগন্যাল। এর মানে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আর কোনো অ্যাটাক চলবে না। পুতিন দেখাবে সেখানে আমার লোক আছে। আর ঠিক এই জিনিসটি ইরানের ডিপ্লোম্যাটিক ডেটারেন্স। তেহরান জানে এই রেড লাইনে আমেরিকা অন্তত ক্রস করবে না, কারণ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝে নিউক্লিয়ার সেফটি নিয়ে প্রকাশ ও গোপন অনেক ট্রিটি আছে, যেগুলো ভঙ্গ করা সহজ আমেরিকার নেই। আর যেখানে আমেরিকা বাধা, সেখানে ইসরায়েলও আটকা। ওদিকে নেতানিয়াহু ট্রাম্পকে বলেছে যে কোনো উপায়ে ইরানকে করতে হবে। দুনিয়ার বুক থেকে প্রতিটি মুসলিম নিশ্চিহ্ন এবং সকল মুসলিম দেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবার পরও ইসরায়েল সেফ না, যদি ইরান টিকে থাকে। ঠিক এই কারণে ইরানকে ধ্বংস করা পর্যন্ত ইসরায়েলের শান্তি নেই। আর ইরানকে সে একা ধ্বংস করতে পারবে না। পারলে এতদিন বসে থাকত না। ইরাক, সিরিয়া, লিবিয়া, লেবানন ইত্যাদি দেশের সাথেও পারেনি, তাই সেসব দেশে যুক্তরাষ্ট্রকে দিয়ে আগুন চালিয়েছে।
এদের চেয়ে ইরান বহুগুণে বেশি শক্তিশালী। সদ্যবিগত যুদ্ধে ইরানকে গুড়িয়ে দেওয়ার প্রাণান্তকর চেষ্টা করেও পারেনি। শেষ পর্যন্ত মার্কিনীদের সাহায্যে এই যুদ্ধ থেকে বের হয়েছে। সুতরাং ইরানকে মোকাবেলা করতে আমেরিকাকে লাগবেই। আর ট্রাম্প যদি ইরানকে ধ্বংস করতে না পারে তবে তাকে কাঁচা চিবিয়ে নেতানিয়াহু। তাই ট্রাম্প পুতিনকে অফার দিয়ে ইরানকে একা ছেড়ে দাও, আমি ইউক্রেনকে তোমার হাতে ছেড়ে দিচ্ছি। ভ্লাদিমির পুতিন জানেন এই প্রস্তাব ট্রাম্পের না। একসময় কেজিবি টপ এজেন্ট থাকায় তিনি বুঝেন এখানে আসল প্লেয়ার কে। জার্মানিতে পোস্টিং ছিল তার, সো তিনি জানেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রতিটি পলিটিক্যাল ফিগার কার ইশারায় আছে, তাদেরকে কারা কন্ট্রোল করে। সুতরাং কাছা মেরে খেলায় নামেন পুতিন। ইউক্রেনের 22 থেকে 25% এরিয়া মস্কোর দখলে। দেশটির তরুণ যোদ্ধার সংখ্যা বিপজ্জনক লেভেলে কমে গেছে। অর্থনীতি পুরোপুরি দান খয়রাতের উপর নির্ভরশীল। যুদ্ধটা 2-3 বছর চললে দেশটির জনগণ কিয়েভের প্রতি ক্ষিপ্ত হবে। পূরণ হবে রাশিয়ার টার্গেট। এখন ইউক্রেনে তারা গুড পজিশনে আছে। এই যুদ্ধে রাশিয়া যে ড্রোন ইউজ করছে তার মূল টেকনোলজি দিয়েছে ইরান। এরকম অনেক কারণে ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী তিনি ইরানকে একা ছেড়ে দেননি, ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই। তাই পুতিন ট্রাম্পের প্রস্তাবে রাজি হননি। তাছাড়া আজকে আমেরিকার প্রস্তাব গ্রহণ করলে কাল যে ইউক্রেন ইস্যুতে তারা পোল্টি মারবে না তার কোনো গ্যারান্টি নেই। এই যুদ্ধ শুরুর পর টার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ানের মধ্যস্থতায় ইউক্রেন একটি শান্তি চুক্তি করেছিল। ইউরোপ ও আমেরিকার চাপে তারা পোল্টি মারে। মস্কো সেটা ভুলে যায়নি। এদিকে একমাত্র ট্রাম্প ছাড়া বাকি সকল পশ্চিমা নেতা, সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী এবং ইন্টেলিজেন্স কমিউনিটি চায় রাশিয়া ভেঙে যায়। তারা রাশিয়ার ধ্বংস দেখতে চায়। ইরানকে ধ্বংস করার জন্য এখন মস্কোর প্রয়োজন হয়েছে বলে তাই এই প্রস্তাব দিয়েছে। কালই তা ভুলে যাবে। ওয়াদার বরখেলাপ করা ওদের মজাগত বৈশিষ্ট্য। ট্রাম্প হয়তো মুখে বলছেন, কিন্তু টোটাল ওয়েস্টার্ন সিস্টেম ইউক্রেনের পাশে। তারা 2 দিন পরই ট্রাম্পের পলিসি নাকচ করে দিবে। পুতিন এটা খুব ভালো করেই জানেন। তাই তিনি ইরানকে একা ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আর এতে ট্রাম্প ক্ষিপ্ত হন পুতিনের ওপর, কারণ তার এই ব্যর্থতা নেতানিয়াহু মেনে নেবে না। পুতিন তো ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিলেন। এখন ট্রাম্পের কি হবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদের আরেকটি প্রশ্নের অ্যাডভান্স উত্তর দেই। ভিডিওতে যে বিষয়গুলো বললাম তার প্রমাণ দেখতে চাইবেন অনেকে। ফার্স্ট অফ অল, এসব হচ্ছে ডিপ্লোম্যাটিক ক্যালকুলেশন অ্যান্ড অ্যানালাইসিসের আউটকাম। কূটনৈতিক দুনিয়ায় যা ঘটে তার 10% হয়তো আমরা প্রকাশ্যে দেখি, বাকি 90% গোপন থাকে। কূটনীতি বিশেষজ্ঞরা 2-2 4 এবং 7-3 10 মিলান পর্যবেক্ষণ আর অভিজ্ঞতা দিয়ে। তেমনি ওয়েস্টার্ন পলিসি, ইসরায়েলের ডিমান্ড, ওয়েস্টার্ন পলিটিশিয়ানদের উপর তাদের প্রভাব, ট্রাম্পের মাইন্ডসেট, কথাবার্তা আর বিগত সময়ে তার অ্যাক্টিভিটি অ্যানালাইসিস করে আমি এই ফলাফল বের করেছি। সম্প্রতি ইউক্রেনে বড় কোনো অ্যাটাক চালায়নি রাশিয়া। ফ্রন্টলাইনে রেগুলার ফাইট চলছে। ওদিকে পুতিনের উপর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের অ্যারেস্ট অর্ডার থাকা সত্ত্বেও তাকে আলাস্কায় ডেকে নিয়ে সামিট করেছেন ট্রাম্প। প্লাস এতদিন ইউক্রেন, ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি ক্ষোভ দেখানো সত্ত্বেও এখন হঠাৎ এত দরদ। এই দরদের কারণ ইসরায়েলের স্বার্থ। ইরানকে ঘায়েল করতে হলে তার উপর থেকে রাশিয়ার হাত সরাতে হবে। আর রাশিয়াকে সরাতে হলে বিনিময়ে এমন কিছু দিতে হবে যেন মস্কো রাজি হয়। খুব আশা নিয়ে সেই অফার দেওয়ার পর যখন রিজেক্ট খায় তখনই ট্রাম্পের মাথা খারাপ হয়ে যায়। ওপেনলি রাশিয়া ও পুতিনকে হুমকি ধামকি দেওয়া শুরু করেন। এখন নেতানিয়াহু তাকে কি শাস্তি দেয় সেটা দেখার বিষয়। যেহেতু ট্রাম্পের মেয়ের জামাই একজন টপ নিউজ, তাই তাকে হয়তো সরিয়ে দেওয়ার সাহস করবে না, কিন্তু ট্রাম্পের গোপন ফাঁস করে দেওয়ার থ্রেট দিবে শিওর। আরেকটি বিষয়, পুতিন ইরানকে বাঁচানোর ঠিকাদারি নেননি, কিন্তু গ্লোবাল সাউথ এবং মাল্টিপোলার ওয়ার্ল্ডের জন্য ইরান ইন্ডিয়ার চেয়েও পাওয়ারফুল পার্টনার। তাছাড়া পুতিন এটিও জানেন যে ইরান, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়ার পর চীন ও রাশিয়ার পালা। তাই এসব দেশকে সেভ করার মাধ্যমে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে একটি করা বার্তাও দেওয়া হলো যে রাশিয়ার মিত্রদের এখন চাইলেই আর ধ্বংস করতে পারবে না। পাশাপাশি এতে করে মিত্র দেশগুলো কনফিডেন্স পাবে যে মস্কো তাদের ছেড়ে যাবে না। সুতরাং ইরানকে বাঁচিয়ে মূলত রাশিয়া তার নিজেকেই বাঁচালো। আর বিপদ দেখে ট্রাম্প খেপে গেলেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সতর্ক, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।